জয় ভগবান বিষ্ণু। দর্শক বন্ধুরা, আপনি যদি শিব ঠাকুর এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদমই উপযোগী। আজ আমরা আলোচনা করব শুক্লা ত্রয়োদশী তিথি। এই পবিত্র দিনে কিভাবে শিব ও বিষ্ণু পূজা করলে জীবনের সমস্ত পাপ নাশ হয় আর জীবন আসে শান্তি ও সিদ্ধি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর নতুন নতুন এমন ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি চাপতে ভুলবেন না। হিন্দু পঞ্জিকায় শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথিকে বলা হয় এক অত্যন্ত পবিত্র ও শক্তিশালী দিন। এটি সেই দিন যেদিন দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই। এই তিথিতে বিশেষ করে শিব ও বিষ্ণুর পূজা করা অত্যন্ত শুভ ও ফলপ্রদ। পৌরাণিক মতে এই তিথিতে বহু ঘটনা ঘটেছে। কখনো বিষ্ণু নারায়ণের রূপে প্রকাশ, কখনো শিবের তাণ্ডব রূপে। এই দিনটিতে উপবাস, পূজা ও দান ও জপ করলে জন্ম জন্মান্তরের পাপ মোচন হয়। ত্রয়োদশী মানেই মনে পড়ে মহাদেবের কথা। বিশেষ করে প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লাপক্ষের তৃতীয়াদশী পালন করা হয় প্রদোষ ব্রত, যা শিব ঠাকুরের আরাধনায় অন্যতম শ্রেষ্ঠ দিন। একবার দেবতা ও অসুরের যখন সমুদ্র মন্থন করেছিল তখন উঠে আসে হলাহল বিষ। সেই সময় শিব সেই বিষ পান করেন এবং কণ্ঠে তা ধারণ করেন, ফলে তিনি নীলকণ্ঠ নামে খ্যাত হন। এটি ঘটেছিল ঠিক ত্রয়োদশী তিথিতে। সেই থেকেই শিবকে এই তিথির পূজা করলে যে কোনো বিষাক্ত পরিস্থিতি থেকেও মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। শুক্লা ত্রয়োদশী তিথির সঙ্গে যুক্ত রয়েছে ভগবান বিষ্ণুর একাধিক অলৌকিক কাহিনী। কথিত আছে এই তিথিতেই বিষ্ণু নারায়ণ তার ত্রিবিক্রম রূপে মহাবলীর অভিমানের বিনাশ করেছিলেন এবং তাকে পাতাল রাজ্যে আশীর্বাদ দেন। অন্য এক কাহিনীতে বলা হয়েছে এই তিথি বিষ্ণু ভক্তদের স্বপ্ন এসে দর্শন দেন এবং তাদের পাপ মোচন করেন। তাই এই তিথিতে নারায়ণ পুজোও অত্যন্ত মাহাত্ম্য বলে বিবেচিত করা হয়। শিব পূজার জন্য ত্রয়োদশী তিথিতে সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে নিন। তারপর পোশাক পরে শিবলিঙ্গ ও শিবের মূর্তির সামনে বসুন। জল, দুধ ও মধু দিয়ে অভিষেক করুন। বেলপাতা, ধূত্র ফুল ও আকন্দ ফুল নিবেদন করুন। ধূপ ও দীপ জ্বালান। চন্দন ও ফল নিবেদন করুন। ওম নমঃ শিবায় জপ করুন 108 বার। এই উপাচারগুলি খুব মন দিয়ে ও নিষ্ঠা সহকারে করুন, কারণ শিব ঠাকুর ভক্তদের সবচেয়ে সহজেই সন্তুষ্ট হন। যারা শ্রীহরি নারায়ণের উপাসক তাদের ত্রয়োদশী দিনটি অত্যন্ত শুভ। এই দিনে বিষ্ণুর চরণে পুষ্পার্ঘ্য নিবেদন, গীতাপাঠ, বিষ্ণুর সহস্রনাম জপ এবং নিরামিষ ব্রত পালন করা হয়। তুলসী পাতা ও পদ্মফুল নিবেদন করুন। ওম নমঃ নারায়ণী জপ করুন। গীতার 12তম অধ্যায় পাঠ করতে বলবেন না। ভগবানের ধূপ ও দীপ নিবেদন করুন। এই পূজার জীবনে শান্তি আসে, সংসারে সুখ হয় এবং পাপমোচনও ঘটে। পুরাতনকালে ধনতত্ত্ব নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি দুঃখী ও অভিশপ্ত জীবনযাপন করেছিলেন। তখন এক ঋষি তাকে পরামর্শ দেন যে প্রতি মাসে শুক্লা ত্রয়োদশীতে শিব ও বিষ্ণু ব্রত পালন করার তার পাপ নাশ হবে। রাজা ব্রত পালন করে এবং আশ্চর্যজনকভাবে অল্প দিনের মধ্যেই তার জীবন রূপান্তরিত হয়। তিনি প্রজাদের সুখে রাখেন, নিজেও ধর্মের পথে চলেন। এরপর তিনি মৃত্যুর পর বিষ্ণুলোকে প্রাপ্ত হন। এই তিথিতে সঠিকভাবে ব্রত পালন করা ও পূজা করা হলে জীবনের সমস্ত বাধা কেটে যায়, সংসারের সুখ ও শান্তি অর্থপ্রাপ্ত হয়ে থাকে। ভবিষ্যতে বিপদের হাত থেকেও রক্ষা পাওয়া যায়, মোক্ষ ও মুক্তি লাভ হয়। এটি এক অতি পবিত্র দিন। বিষ্ণু ও শিবের পূজা একসঙ্গে করলে আপনি দ্বিগুণ আশীর্বাদ ধন্য পেতে পারেন। বন্ধুরা, ত্রয়োদশী ব্রত নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করি তা আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। শিব ও বিষ্ণু কৃপার আপনার জীবনে যেন বর্ষিত হয়, এই কামনাই করি। আপনি এই ব্রত পালন করেছেন কি না নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
আপনার বন্ধু ও পরিবারের সঙ্গেও ভিডিওটি শেয়ার করুন। এই রকম আরও ভক্তিমূলক ভিডিও পেতে সঙ্গে থাকুন। জয় শিব শম্ভু, জয় নারায়ণ।